রসুনের দ্বিতীয় সেচের বিশেষ কিছু সার কিন্তু আমাদের এই সময়তে ব্যবহার করতে হয়। রসুনের দ্বিতীয় সেচ অর্থাৎ প্রায় 50 থেকে 70 দিনের মধ্যেই কিন্তু পড়ে। এই সময়তে আমরা যে সারগুলো ব্যবহার করব সেই সারগুলোই কিন্তু গাছ গ্রহণ করবে। গাছের যে পর্ব মধ্য অর্থাৎ গাছ যেখানে খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখে সেই জায়গাটি কিন্তু এখন আমাদের তৈরি করে নেওয়ার সময়। অর্থাৎ গাছ যত মোটা হবে এবং গাছ যতটা লম্বা হবে আমাদের পরবর্তীতে রসুন ততটাই ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন রসুনের যে স্টোরেজ, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই জায়গাটাই হলো গাছের খাদ্য সঞ্চয় করে রাখার জায়গা, অর্থাৎ যেটাকে বলা হয় স্টোরেজ। মানে এই জায়গাতেই সমস্ত খাবার কিন্তু সে রেডি করে রেখে দেয়। পরবর্তীতে রসুনগুলো নামবে তখন কিন্তু এই যে স্টোরেজ থেকে খাদ্যগুলো আস্তে আস্তে নিচের দিকে নামবে। তাহলে এই দ্বিতীয় সেচের ক্ষেত্রেই বা এই দ্বিতীয় সেচের সময়ই কিন্তু আমাদের যে সারগুলো ব্যবহার করব সেই সারগুলোই গাছ গ্রহণ করবে। যেমন তার খাবার যে রাখার স্টোরেজ সেটা বাড়বে, তার সঙ্গে পাতাগুলোও সবুজ এবং সুন্দর থাকবে। এই মুহূর্তে দ্বিতীয় সেচে কি কি সার আমরা ব্যবহার করব সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রথমে এই জমির রসুন গাছগুলো একবার দেখে নিন। দেখুন একই বীজ এবং একই সঙ্গে কিন্তু লাগানো। এবার আমার জমির রসুনটি দেখুন, এবার পাশাপাশি দুটো জমির রসুন একবার দেখে নিন যে কত পার্থক্য। এই যে পার্থক্যগুলো দেখাচ্ছি আপনাদের, এই পার্থক্য কিন্তু এই যে সার ব্যবহারের যে নিয়ম, এই সার ব্যবহারের নিয়মের জন্যই কিন্তু এই ধরনের পার্থক্যগুলো দেখা দেয়। কারণ এই যে আগে যে জমিটি দেখাচ্ছি, যা একবার দেখে নিন, এই জমিটির রসুনের ক্ষেত্রে দেখুন পাতাগুলো কেমন কুঁকড়ে যাচ্ছে এবং পাতার যে সবুজ যে গ্লেজ সেটি কিন্তু নেই, এবং তার সঙ্গে যে পর্ব মধ্যবায় যে খাবারের যে স্টোরেজটা সেই স্টোরেজে কিন্তু অনেক বেটো বেটো, এবং পাতাগুলোও সেই জোরালো যে শক্তিশালী সবুজ সেটা কিন্তু নেই। ফলে গাছ কিন্তু তার খাবার তৈরি করে নিতে পারছে না। এবার আমার জমির ক্ষেত্রে আপনি এবার দেখুন আরেকবার যে গাছগুলো কেমন পর্ব মধ্য লম্বা হচ্ছে এবং তার সঙ্গে পাতাগুলো দেখুন কত সবুজ। কারণ যেটা বললাম যে খাবার দেওয়া, অর্থাৎ গাছের যখন যেটা খাবারের প্রয়োজন তখন কিন্তু আমাদের সেটাই ব্যবহার করা প্রয়োজন। তো এখন এই দ্বিতীয় সেচের ক্ষেত্রে এখন আমি কোন কোন সার ব্যবহার করছি দেখুন। আমার একটা জমি কিন্তু জল সেচ দিয়ে অলরেডি মানে রেখে দেওয়া হয়েছে। তো এই দেখুন সেই জমিটার ক্ষেত্রেও দেখুন যে জল সেচ দেওয়ার পরে রসুনের চেহারাগুলো দেখুন। তো এখন আমি যে জমিতে জলসেচ দেব সেই জমির রসুন একবার দেখে নিন। আপনাদের এই যে রসুনের গাছগুলোকে দেখাচ্ছি, এই যে বিভিন্ন পর্বে কিন্তু আমাদের লাগানো এবং সেচ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আগে এবং পরে হচ্ছে। তাহলে এখন আমি এই জমিতে মানে দ্বিতীয় যে সেচ, সে সেচের আগে যে সারগুলো দেব আমি আপনাদেরকে দেখাই। এখানে 10 কাঠা জমি আছে। 10 কাঠা জমির জন্য আমরা কোন কোন সার ব্যবহার করছি একবার দেখে নিন। এই দেখুন এই জায়গা 10-26 আছে, 10 কেজি। 10 কাঠা জমির জন্য আমরা এখন এই মুহূর্তে 10-26 ব্যবহার করব, 10 কেজি। এই জায়গা 10-26 কেজি ব্যবহার করছি। আমরা আগেও 10-26ই ব্যবহার করেছিলাম প্রথম চাপানের ক্ষেত্রে, এবং মাটিতেও 10-26 দিয়েছিলাম। কারণ 10-26-এ যে 3টে উপাদান রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, তার পরিমাণটা অর্থাৎ পার্সেন্টেজটা কিন্তু খুব সুন্দর। 10-26-26 নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 10%, এবং ফসফরাস রয়েছে 26% এবং পটাশ রয়েছে 26। এই যে সামঞ্জস্যটা এই সারের মানে আমরা যদি জমিতে রসুনের জমিতে ব্যবহার করি তাহলে দারুণ কাজ করে। নাইট্রোজেন যেমন গাছকে বৃদ্ধি করে, শিকড় বাড়ায়, তার সঙ্গে সঙ্গে গাছের যে সবুজতা অর্থাৎ ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, ফলে সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করে নিতে পারে। এটা আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে জানাই যে নাইট্রোজেনের কাজ কী। ঠিক তেমনি ফসফরাস যেমন গাছের শেকড়কে বৃদ্ধি করে, তার সঙ্গে মাটির যে উর্বরতা সেই উর্বরতাকে ঠিক রাখে, এবং মাটিতে যে উপকারী যে অনুজীবগুলোর কার্যকারিতা সেই কার্যকারী ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এই জন্য কিন্তু আমরা ফসফরাস ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন প্রকার রোগের হাত থেকেও গাছগুলোকে রক্ষা করে। পটাশ কী করে, গাছের যে কোষগুলো রয়েছে সেই কোষের আকৃতি প্রদান করে
সঙ্গে গাছটাকে বেশ শক্তিশালী করে এবং তার সঙ্গে কি হয়, গাছের যে বিভিন্ন প্রকার যে রোগ বা এই যে প্রকৃতির যে চাপ সেইগুলোকে খুব সহজেই মানিয়ে নিতে সাহায্য করে। এছাড়াও গাছের পাতা সবুজ রাখে, মানে নাইট্রোজেনের যে কাজ অর্থাৎ ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক প্রকারের বিশেষ ভূমিকা রাখে পটাশ। তো এই জন্য আমরা এই 10-26টাকেই বেছে নিয়েছি। অন্যান্য সার আছে, ডিএপি আছে, তার মধ্যে কিন্তু পটাশ নেই, এই জন্য আমরা 10-26 ব্যবহার করব। তাহলে আগে দিয়েছিলাম, এখন আবার এই দ্বিতীয় চাপানের ক্ষেত্রেও 10 কেজি কিন্তু আমি 10-26 ব্যবহার করছি। এবার শুধু 10-26 নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দিলেই হবে না, তার সঙ্গে কিন্তু এক্সট্রা করে আমাদের এই যে দ্বিতীয় চাপানে পটাশ সার ব্যবহার করতে হবে। তাহলে পটাশ আমরা এই মুহূর্তে ব্যবহার করছি কত, 10 কেজি। তাহলে এক হচ্ছে 10-26 ব্যবহার করলাম 10 কেজি, তার সঙ্গে পটাশ 10 কেজি আমরা ব্যবহার করি। এখানে 10 কেজি পটাশ রয়েছে, পটাশ এবং 10-26 দিলাম। পটাশ সারের পাশাপাশি আরেকটা যে সার ব্যবহার করতে হবে, যার মধ্যে 3টে উপাদান রয়েছে। এক হচ্ছে নাইট্রোজেন, 2 হচ্ছে ক্যালসিয়াম এবং 3 হচ্ছে বোরন। কারণ এই সময়তে আমাদের নাইট্রোজেনের পরিমাণ যেহেতু 10 ছিল, এখানে কিন্তু আমরা আবার কিছু পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাচ্ছি। আবার তার সঙ্গে ক্যালসিয়ামের কিন্তু এই মুহূর্তে প্রয়োজন। ক্যালসিয়াম কি করছে না, মাটির উর্বরতা সেটাকে ঠিক রাখছে, অর্থাৎ মাটির যে গুণাগুণ, মাটির গুণাগুণটাকেও ঠিক রাখে। আর তার পাশাপাশি মাটিতে যে অণুজীবগুলো রয়েছে, উপকারী যে অণুজীবগুলো, সেই অণুজীবের কাজে ত্বরান্বিত করে, অর্থাৎ অণুজীবের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করে এবং অণুজীবের যে কার্যকারী ক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে। অনেক সময় কি হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছগুলোকে কুঁকড়ে যায়, এই সমস্ত রোগগুলো কিন্তু রসুনে আসবে। অন্যদিকে গাছের পাতায় খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু সাহায্য করে। ফলে কি হয়, রসুনের যে আকৃতি, সেই আকৃতিটি বজায় থাকে। এছাড়াও এই যে দ্বিতীয় চাপানে আমাদের কিন্তু মাটিতে বোরন ব্যবহার করা প্রয়োজন। আমরা যদি এই সময় মাটিতে বোরন ব্যবহার করতে পারি, তাহলে রসুনের কন্দ যেমন সুগঠিত হবে, তার সঙ্গে রসুনের যে আকৃতি অর্থাৎ রসুনের যে গুটি, সেই গুটির আকৃতিটিও কিন্তু সুন্দর হবে এবং আকারে কিন্তু বেশ বড় হবে। এছাড়াও মাটিতে যখন আমরা এই যে বোরন ব্যবহার করছি, এবার বোরন ব্যবহারের ফলে আমরা যে খাদ্যগুলো আগে দিয়ে রেখেছিলাম রসুনের জমিতে, বিভিন্ন যে উপাদান নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম যেগুলো আমরা দিয়ে রেখেছি, এই খাদ্যগুলো খুব সহজেই কিন্তু গাছ গ্রহণ করতে পারে। আর সেই গ্রহণ করার যে সরলীকরণ, সেটা কিন্তু বোরন করে থাকে। বিশেষ করে ক্যালসিয়াম গ্রহণে সাহায্য করে বোরন, যার ফলে গাছের যে বিভিন্ন প্রকারের যে রোগবালাইগুলো থাকে, যেমন গাছ কুঁকড়ে যাওয়া, গাছ হলুদ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকে কিন্তু গাছ অনেকটাই কিন্তু রক্ষা পায়। এছাড়াও আমরা যখন বোরন জমিতে ব্যবহার করছি মাটিতে, যার ফলে আমাদের রসুনের যেটা বলছিলাম যে আকৃতি যেমন বড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে রসুনের গাছের যে অগ্রভাগ, সেই অগ্রভাগও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে এবং অগ্রভাগের বা এই যে আমাদের যে খাদ্য স্টোরেজ রয়েছে, সেই খাদ্য স্টোরেজ কিন্তু বেশ শক্তপোক্ত থাকে, কোনো প্রকারের কিন্তু ফেটে, অর্থাৎ রসুন কিন্তু যে ফাটা সমস্যা, সেই ফাটা সমস্যা আসে না। রসুনের যে কন্ধ বা রসুনের যে এই যে খাদ্য স্টোর, এই খাবারের যে স্টোরেজটা, এটা কিন্তু সুন্দর থাকে। এই জন্য আমরা এই মুহূর্তে বোরন ব্যবহার করব। এছাড়াও কি হয়, মাটিতে যেহেতু বোরন ব্যবহার করছি এই মুহূর্তে, তাহলে বোরন এই যে গাছের যেমন বৃদ্ধি হচ্ছে, সার্বিক উন্নতি হচ্ছে গাছের, পাশাপাশি রসুনগুলোও কিন্তু চকচকে একদম সুন্দর দেখতে হবে। এই যে 3টে উপাদান রয়েছে এমন যে সার, সেটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে সেটা কি হবে, যে ইয়ারা লিভা নাইট্রা বোরো যে সারটি রয়েছে, এটা আমরা ব্যবহার করব। যেটা বললাম যে যার মধ্যে নাইট্রোজেন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এবং বোরন রয়েছে। আমার এখানে 10 কাঠা জমিতে আমি 2 কেজি ব্যবহার করব। এই যে 3টে সারের কথা বললাম, 10-26-26, তার সঙ্গে পটাশ এবং তার সঙ্গে এই যে ক্যালসিয়াম নাইট্রেট, এই যে 3টে সার, এই 3টে সার আমরা সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জমিতে ছিটিয়ে দেব, যেন জমির প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় যেন সারগুলো পৌঁছে যায়। তারপরেই আমরা আমাদের যে জলসেচ ব্যবস্থাপনা, সেটা আমরা রাখব। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা, যে এই মুহূর্তে এই দ্বিতীয় চাপানে এসে গাছের যে
খাবারের যে স্টোরেজটা মানে খাদ্য সঞ্চয় করে রাখার যে স্টোরেজ সেটাই মোটা করা এবং তার সঙ্গে বড় করা, আর পাশাপাশি গাছগুলোকে সবুজ রাখার জন্য আমরা কোন কোন খাদ্য উপাদান এই মুহূর্তে গাছকে প্রদান করব। তো এর পরবর্তীতে আমাদের আরও কিছু সার ব্যবহার করা থাকবে, তো সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এর পাশাপাশি আমাদের ছত্রাকনাশক বা কীটনাশক কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো সেগুলো এক এক করে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার রসুন পরিচর্যার, সে সময় তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।